হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো শ্রাবণ মাস এসে গেল, বুঝতেই পারছো শ্রাবণ মাস মানে শিবের মাথায় জল ঢালা। তো দেখতেই পারছো কত শত শত ভক্ত শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালার জন্য তারা নিজের বাড়ি থেকে রাস্তার পথে গন্তব্যস্থলে রওনা দিয়েছে। দেখতে পাচ্ছ কত রাস্তা দিয়ে শত শত ভক্ত যাচ্ছে, তারা শিবের মাথায় জল ঢালবে আর তাদের মনস্কামনা পূর্ণ করবে। সেই শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালার জন্য তারা প্রস্তুত। তারা সবাই খালি পায়ে পায়ে হেঁটে যাত্রা করেছে। দেখতে পাচ্ছ কত ভক্তরা রয়েছে পথে, তারা খালি পায়ে রোদের মধ্যে বৃষ্টির মধ্যে যাচ্ছে, ছোট ছোট বাচ্চা কুলে নিয়ে। এমনকি দেখতে পাচ্ছ ছোট ছোট কোলে বাচ্চা রয়েছে এবং ছোট ছোট শিশুরাও শিবের মাথায় আজকে জল ঢালবে, বাবা ভোলেনাথকে সন্তুষ্ট করবে এবং ভোলেনাথের কাছে বরদান চাবে, ভোলেনাথের কাছে আশীর্বাদ চাবে, ভোলেনাথের কাছে কিছু মনস্কামনা পূর্ণ করার জন্য। তা আমিও মনস্কামনা করেছি ভোলেনাথের কাছে, দেখি কি হয়। যেহেতু আমি অসহায়, পথে-ঘাটে ভিক্ষা করে বেড়াতে লাগে, আজকালকার দিনে কি করবো, অসহায় লোক। দেখতে পাচ্ছেন কত ভক্তরা কত সুন্দর জামা কাপড় সেজে শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে। তা আমিও মন্দিরে দর্শন করতে যাব, কিন্তু আমার যাওয়াটা একটু অন্যরকম, যেহেতু বাজেট নেই। তা লো বাজেটে আমিও যাবো। হ্যাঁ, ড্রেস পরে নয়, তবে যা পুরোনো ছিঁড়াফাটা ড্রেস আছে আর ছিঁড়া জুতা পরেই যাবো। তা শিবের মাথায় জল ঢালবো আর আমার পরিবারটা ভালো থাকুক, আর আমার পায়ের ব্যথাটা দূর হয়ে যাক। পা ভাঙা আছে সেটা যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যাক, ব্যথা তাড়াতাড়ি দূর হয়ে যাক। তা আপনারা ভালো থাকবেন,